স্যার, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পা লেগে আসছে আর তৃষ্ণায় বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রোজা রেখে কি আসলে 2 ঘন্টা দাঁড়িয়ে এই দর্শনের কথা শোনা জরুরি? জরুরি, কারণ তুমি এখন তোমার শরীরের সীমাবদ্ধতার সাথে যুদ্ধ করছো। তুমি বসতে চাইছো কারণ তোমার শরীর আরাম যায়, কিন্তু তোমার মন বলছে না, শিক্ষকের সামনে দাঁড়িয়ে থাকাটা আদব। এই যে শরীর আর মনের দ্বন্দ্ব, এটাই তো রোজার সারাংশ। কিন্তু স্যার, এই 16 ঘন্টা না খেয়ে শরীরটাকে কষ্ট দিয়ে লাভটা কি? দিন শেষে তো আমরা ঠিকই অনেক খাবার সামনে নিয়ে ইফতার করি। মাঝখানের এই কষ্টটা কি স্রেফ একটা প্রথা নয়? প্রথা আর ইবাদতের মধ্যে পার্থক্য হলো নিয়ত এবং উপলব্ধি। তুমি ভাবছো এটা কষ্ট, আমি এটাকে বলছি শুদ্ধিকরণ। তুমি যখন লোহাকে আগুনে পোড়াও, লোহা কি তখন আরাম পায়? পায় না, কিন্তু ওই আগুনের তাপই তাকে ইস্পাতে পরিণত করে। আমাদের নফস বা কুপ্রবৃত্তিগুলো হচ্ছে সেই কাঁচা লোহার মতো। রোজা সেই আগুন যা আমাদের ভেতরের ময়লা পুড়িয়ে দেয়। আমি যুক্তিটা বুঝলাম স্যার, কিন্তু এই যে সারাদিন আমি ক্ষুধার যন্ত্রণায় অন্য কাজে মন দিতে পারছি না, পড়াশোনা হচ্ছে না, এতে কি আমার সময়ের অপচয় হচ্ছে না? আধুনিক বিজ্ঞান তো বলে কাজের জন্য শক্তির প্রয়োজন। বিজ্ঞান তো এটাও বলে যে মাঝে মাঝে মেশিন বন্ধ রাখলে তার আয়ু বাড়ে। এটাকে এখনকার গবেষকরা অটোফ্যাজি বলছেন। কিন্তু আমি তার চেয়েও বড় বিজ্ঞানের কথা বলছি, সেটা হলো আত্মনিয়ন্ত্রণ। তোমার পড়াশোনার চেয়েও বড় শিক্ষা হলো নিজের প্রবৃত্তিকে জয় করা। যে ছেলেটি 16 ঘন্টা পানির গ্লাস সামনে রেখেও 1 ফোঁটা পানি পান করে না, তার চেয়ে শক্তিশালী ইচ্ছাশক্তি আর কার হতে পারে? এই ইচ্ছাশক্তিটাই কি তোমার বাকি জীবনে কাজে লাগবে না? একটু চুপ থেকে, আপনার কথাগুলো শুনতে ভালো লাগছে স্যার, কিন্তু পেটের ক্ষুধাটা তো আর কথা শুনছে না। মাঝে মধ্যে মনে হয় ধর্ম কেন মানুষের জন্য এত কঠিন নিয়ম দিল? নিয়ম কঠিন না হলে মানুষ সংযম শেখে না আবির। আমাদের চারপাশের জগৎটা এখন শুধু ভোগের, যা চাও তাই পাও। এই যে না বলার অভ্যাসটা আমরা হারিয়ে ফেলেছি, রোজা আমাদের সেই না বলতে শেখায়। তুমি তোমার নিজের মালিক কিনা সেটা পরীক্ষা করার নামই রোজা। যদি তুমি তোমার জিভ আর পেটের মালিক হতে না পারো, তবে তুমি পৃথিবীর কোনো কিছুরই মালিক হতে পারবে না। স্যার, অনেককে দেখি রোজা রাখে কিন্তু মিথ্যা বলা ছাড়ে না, অন্যের ক্ষতি করা ছাড়ে না। তাদের রোজা কি কেবল উপবাস? একদম ঠিক ধরেছ। জিভ দিয়ে খাবার ভেতরে যাওয়া বন্ধ করা সহজ, কিন্তু জিভ দিয়ে খারাপ কথা বের হওয়া করা কঠিন। প্রকৃত রোজা হলো তোমার শরীরের প্রতিটি অঙ্গের রোজা। চোখ দিয়ে তুমি খারাপ কিছু দেখবে না, কান দিয়ে মন্দ কথা শুনবে না, আর জিভ দিয়ে কারো মনে কষ্ট দেবে না। যদি এগুলো না পারো, তবে তোমার রোজা কেবল একটা ডায়েটিং ছাড়া আর কিছু নয়। একটু জানালার দিকে তাকিয়ে, ইফতারের আর 1 ঘন্টা বাকি। শরীরটা এখন একদম নিস্তেজ হয়ে আসছে, কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে ক্ষুধাটা এখন আর আগের মতো কষ্ট দিচ্ছে না। মনে হচ্ছে এটা একটা অর্জন। এই তো, তুমি ধরতে পেরেছ। ক্ষুধার কষ্ট যখন অর্জনে রূপান্তর হয়, তখনই সেটা সার্থক। এই যে ক্লান্তি, এটাই তোমার মেডেল। ইফতারের সময় যখন তুমি প্রথম পানির ঢোকটা নেবে, তখন যে তৃপ্তিটা পাবে, সেটা কি কোনো সাধারণ তৃপ্তি? না, সেটা হলো বিজয়ের তৃপ্তি। তুমি আজ নিজের লোভের বিরুদ্ধে জয়ী হয়েছ। আমি এতদিন রোজাকে শুধু একটা ধর্মীয় বাধ্যবাধকতা মনে করতাম। আজ মনে হচ্ছে এটা একটা মানসিক বিপ্লব। বিপ্লবই তো, নিজের ভেতরের পশুত্বকে মারার বিপ্লব। আমরা যে পৃথিবীতে বাস করি, সেখানে সবাই শুধু নিতে চায়। রোজা আমাদের ত্যাগের আনন্দ শেখায়। তুমি আজ ক্ষুধার্ত বলেই বুঝতে পারছো পাশের বাড়ির অভুক্ত মানুষটার জ্বালা কেমন। এই সহমর্মিতা যদি মানুষের মনে না থাকে, তবে সে তো আর মানুষ থাকে না। স্যার, আমি কি আপনার একটি কথা আজ থেকে মেনে নিতে পারি? আমি চেষ্টা করব শুধু পেট নয়, আমার আচরণের রোজা রাখতে। আবিরের কাঁধে হাত রেখে, এটাই তো আমার সার্থকতা। এই ঘর থেকে বের হয়ে যখন তুমি আর কারো মনে কষ্ট দেবে না বা লোভের বশবর্তী হবে না, তখনই বুঝবে তোমার আজকের এই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা সফল হয়েছে। ক্ষুধার আকাশ যত বড় হয়, আত্মিক আলো ততই উজ্জ্বল হয়। স্যার, আপনি বললেন ক্ষুধা আমাদের বিনয়ী করে, কিন্তু অনেক সময় দেখা যায় ক্ষুধার জ্বালায় মানুষ আরও বেশি উগ্র হয়ে ওঠে। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে যখন রাস্তায় জ্যাম থাকে, তখন মানুষের চেঁচামেচি আর গালাগালি দেখলে তো মনে হয় না তারা রোজার শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো তারা শরীরের রোজা রেখেছে, কিন্তু মনের রোজা রাখতে ভুলে গেছে। তারা ভাবছে শুধু না খেয়ে থাকলেই দায়িত্ব শেষ, কিন্তু রাগের ওপর নিয়ন্ত্রণ না থাকলে যে রোজা অপূর্ণ থেকে যায়, সেটা তারা উপলব্ধি করছে না। ক্ষুধার্ত অবস্থায় নিজেকে শান্ত রাখাটাই তো আসল পরীক্ষা। তুমি যদি পেট খালি রেখে মুখ দিয়ে বিষ উকড়ে দাও, তবে সেই উপবাসের আধ্যাত্মিক মূল্য থাকে না। তাহলে কি আমরা বলতে পারি অধিকাংশ মানুষই প্রকৃত রোজা রাখতে পারছে না? এটা বিচার করার দায়িত্ব আমাদের নয়, তবে আমাদের দায়িত্ব হলো নিজেকে সংশোধন করা। দেখো আবির, এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের পা ব্যথা করছে, গলা শুকিয়ে আসছে, এটাও এক ধরনের সাধনা। সাধারণ মানুষ এই কষ্টটা সইতে চায় না বলেই তারা খিটখিটে হয়ে যায়,
কিন্তু তুমি যদি এই কষ্টটাকে পুরস্কার পাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করো, তবে তোমার মনে আর রাগ আসবে না, আসবে প্রশান্তি। স্যার, আরেকটা বিষয়, এই যে 1 মাস আমরা এত কৃচ্ছ সাধন করি, এত নিয়ম মেনে চলি, কিন্তু ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই সব যেন হাওয়া হয়ে যায়। পরদিন থেকেই আমরা আবার সেই আগের জীবনে ফিরে যাই। এই পরিবর্তনের স্থায়িত্ব কেন থাকে না? কারণ আমরা রমজানকে একটা ইভেন্ট বা অনুষ্ঠান মনে করি, লাইফস্টাইল বা জীবন পদ্ধতি মনে করি না। আমরা ভাবি এটা একটা 1 মাসের কোর্স, সার্টিফিকেট পেলেই কাজ শেষ। অথচ রমজান হওয়া উচিত ছিল একটা বীজ। এই 1 মাসে তুমি যে ধৈর্যের বীজ বপন করেছ, বাকি 11 মাস তার যত্ন করে গাছ বানানোর কথা ছিল। আমরা শুধু গাছটা দেখি, ফলটা আর ঘরে তুলতে পারি না। স্যার, আমি যদি এখনকার প্রজন্মের কথা বলি, আমাদের কাছে সব কিছুই খুব দ্রুত হতে হয়। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে পারি না। রোজা রাখাটা আমাদের জন্য এক ধরনের স্লো মোশন লাইফের মতো। এই দ্রুতগতির যুগে এই ধীরস্থির হওয়ার গুরুত্ব কতটুকু? এই দ্রুতগতির যুগই তো আমাদের সব মানসিক অস্থিরতার মূল কারণ। মানুষ এখন থামতে জানে না। রোজা আমাদের বলে, থামো, সামনে খাবার আছে, কিন্তু এখন খাওয়া যাবে না। তোমার ভেতর একটা তাড়না আছে, কিন্তু সেটাকে সংবরণ করতে হবে। এই যে অপেক্ষা করার ক্ষমতা, এটাই একজন মানুষকে সফল করে। যে ছেলেটি 1 মিনিট ইফতারের জন্য অপেক্ষা করতে পারে না, সে জীবনে বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য বছরের পর বছর অপেক্ষা করবে কিভাবে? রোজা আসলে আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক প্রাপ্তির মোহ থেকে মুক্তি দেয়। কথা সত্য স্যার, আমরা এখন চাইলেই স্মার্টফোনে 1 ক্লিকে সব পাই। সেখানে 16 ঘন্টা অপেক্ষা করাটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা স্যার, আপনি যখন ছাত্র ছিলেন, তখন আপনার রোজা রাখার অভিজ্ঞতা কেমন ছিল? তখন কি সমাজটা অন্যরকম ছিল? একটু দূরে তাকিয়ে স্মৃতিচারণ করে। তখন আমাদের অভাব ছিল বেশি, কিন্তু তৃপ্তি ছিল প্রচুর। ইফতারে এখনকার মতো এত আয়োজন ছিল না। 1 গ্লাস শরবত আর কয়েকটা খেজুরি ছিল রাজকীয় ইফতার। কিন্তু সেই অভাবের মাঝেই একটা অদ্ভুত মায়া ছিল। আমরা সবাই মিলে উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম কখন আজান হবে। এখন মানুষের কাছে আয়োজন অনেক, কিন্তু সেই আন্তরিকতা যেন হারিয়ে যাচ্ছে। আমরা খাবারের স্বাদ নিচ্ছি ঠিকই, কিন্তু রোজার স্বাদটা নিতে পারছি না। তার মানে আমরা বস্তুর পেছনে ছুটতে গিয়ে আত্মাকে ভুলে যাচ্ছি। ঠিক তাই, আত্মা তো খাবারের অভাবে মরে না, আত্মা মরে যায় বিবেকের অভাবে। রোজা আমাদের বিবেককে জাগিয়ে দেয়। এই যে তুমি এখন তোমার শরীরের দুর্বলতা অনুভব করছো, এটাই তোমাকে তোমার সীমাবদ্ধতা শেখাচ্ছে। তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি যতই শক্তিশালী হও না কেন, 1 গ্লাস পানির কাছে তুমি কত অসহায়। এই অসহায়ত্বই তো মানুষের দম্ভ চূর্ণ করে দেয়। স্যার, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মনে হচ্ছে আমি যেন হালকা হয়ে যাচ্ছি, কেমন যেন এক ধরনের ঘোরের মতো কাজ করছে। এটাই হলো ধ্যানের প্রাথমিক স্তর। যখন শরীর তার জৈবিক চাহিদা থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন মনের জানালাগুলো খুলতে শুরু করে। এই 2 ঘন্টা আমরা শুধু দাঁড়িয়ে কথা বলিনি, আমরা আসলে নিজেদের ভেতরের অন্ধকারগুলোর সাথে কথা বলেছি। ইফতারের সময় যখন হবে, তখন তুমি শুধু পানি খাবে না, তুমি আসলে তোমার ধৈর্যের ফল খাবে। ধন্যবাদ স্যার। আজকের এই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা আমার সারা জীবনের পাঠ্য বইয়ের চেয়েও বেশি কিছু শিখিয়ে দিল। সময় প্রায় হয়ে এলো, চলো এবার আমরা ইফতারের প্রস্তুতি নিই। মনে রেখো আবির, আজকের এই ক্ষুধার অনুভূতি যেন সারা জীবন তোমার মনে অন্য মানুষের প্রতি দয়া আর নিজের প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।